নমস্কার বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। নিরামিষ দিনে ডিনারে কি খাবো এই নিয়ে কিন্তু বেশ একটা চিন্তাই থাকে। তাই ফ্রিজে রাখা ছিল কিছুটা পরিমাণে ছানা, তাই ভাবলাম ছানা দিয়ে আজকে এই রেসিপিটা বানিয়ে নিই। এটা ভাত, রুটি কিংবা লুচি সবের সঙ্গে কিন্তু দারুণ জমে যায়। তো দেখো কিভাবে বানাই এই রেসিপিটা। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা আর জিরে। আদা আর জিরেটাকে দিয়ে খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যাতে জিরের গন্ধটা চলে যায়। দেখো আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা টমেটো। টমেটোটা একটু বড় সাইজের নিলে খুব ভালো হয়। এবার টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার লবণ দিয়ে টমেটোটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। টমেটোর উপর লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করব। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। হলুদটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমাদের ঝোল কিন্তু একদম ফুটে উঠেছে আর মশলাগুলো খুব থকথকে হয়ে গেছে। এবার যে ছানাটা রাখা ছিল সেই ছানাটা আমি দিয়ে দিলাম। ছানাটা দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে মশলার সঙ্গে মিশিয়ে দেবো। দেখো যেমনভাবে আমি করছি ঠিক সেরকম ভাবেই মশলার সঙ্গে কিন্তু ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো আমাদের ছানাটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে। এবার নামানোর আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাসুরি মেথি হাতে ঘষে। এবার গরম মশলা কাসুরি মেথিটাকে দিয়ে বেশ ভালোভাবে এই ছানার ডালনার সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস তাহলে রেডি হয়ে গেল আমাদের এই নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট ডিনার রেসিপি। তাহলে দেখলে তো কত সহজে এই রান্নাটা তৈরি হয়ে গেল। এবার এটাকে সার্ভ করে দেবো আমি লুচি, রুটি কিংবা পরোটার সঙ্গে। তাহলে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।